সুতরাং সম্প্রতি তাবলীগের যে সংকট, এই সংকট নিরসনে আমাদের করণীয় কি? ২ নম্বর বিষয় হচ্ছে কেন এই মারামারি, কেন একজন মুসলমানের হাতে আর একজন মুসলমান এভাবে খুন হয়ে যাচ্ছে? এ ব্যাপারে আপনাদের ভাষ্য এবং ইসলামী শরিয়ার বক্তব্য কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমি গত কয়েকটা মাহফিলেও এই আলোচনাটা করেছি এবং অনেকদিন আগে জমাতেও আলোচনা করেছিলাম যে এদেশে ইসলামের ক্ষতি মুসলমানরা যতটা করতেছেন, মুসলিম নামধারী কিছু মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা কিন্তু ইসলামের জন্য এতটা হুমকি না। মুনাফিকদের কার্যক্রম ইসলামের জন্য যতটা হুমকি বা ক্ষতি স্বরূপ। আপনি বলবেন কিভাবে? দাওয়াত তাবলীগের কাজ এটা বাংলাদেশে আজকে থেকে না, বহু আগে থেকেই। দাওয়াত তাবলীগের জন্ম কোথায় আপনারা সবাই জানেন, ভারতবর্ষে। তো এবং দাওয়াত তাবলীগের যখন একত্রে 2018 সালের আগ পর্যন্ত, 16 সালের আগ পর্যন্ত একত্রে যখন কাজ করত, অর্থাৎ আলেমদের অনুসরণ করা একটি গ্রুপ আর আরেকটি হচ্ছে ব্যক্তি অনুসরণ করা আরেকটি গ্রুপ, এই দুইটা গ্রুপ যখন বিভাজন হলো, তারপর থেকে কিন্তু এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। মাঠ দখল, মসজিদ দখল, গ্রুপিং, মারামারি, অন্ধভক্তি, ব্যক্তি পূজার মতো আমার আমির সাহেব যা বলবে সেটা আমি মেনে নেব, এরকম চিন্তা চেতনা, যদি আমির সাহেব ভুল বলে, এগুলো শুরু হয়েছে পরবর্তী সময়ে। সম্প্রতি ইজতেমার ময়দানে যে 3 জনকে হত্যা করা হলো, যারা হত্যা করেছে, যেভাবে হত্যা করেছে, এরা কারা? যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ইজতেমার ময়দানে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এদেরকে কোনো হিন্দু খ্রিস্টান হত্যা করে নাই, হত্যা করেছে মুসলমান। হত্যাটা করেছে মুসলমান। এই যারা হত্যা করেছে, এতদিন পর্যন্ত দাওয়াত তাবলীগের কাজ করে এরা শিখলোটা মূলত কি শিখলো? শিখলোটা কি? ব্যক্তি পূজা, অন্ধ, বধির। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফাগাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদালাহু আযাবান আযীমা, আযাবান মুহিনা। ইচ্ছাকৃতভাবে কোনো নফসকে কেউ হত্যা করলো, সে যেন তার আশ্রয়স্থলকে জাহান্নামে বানায় নিল। আল্লাহ লানত তার উপর, আল্লাহ তার উপরে ক্রোধান্বিত হন, তার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আজকে মুসলমানরা দেখেন, টুপি দেখে মানুষকে বিবেচনা করা হয় যে সে কোন তরিকার, জুব্বা দেখে বিবেচনা করা হয় সে কোন তরিকার। হাত কেউ এখানে বাঁধতেছে, কেউ এখানে বাঁধতেছে, কেউ এখানে বাঁধতেছে। ভাই, বাঁধতে দেন না। আল্লাহ রাসূল একাধিক হাদিস বা মতবিরোধপূর্ণ যে মাসালাগুলো আছে, সেগুলো যে যেটা মানতেছে মানতে দেন না। আমি যেটা মেনেছি এটাই ঠিক, আর বাকি সব মিথ্যা। এটাই হচ্ছে গোড়ামি, গোয়ার্তামি। এই সমস্ত জিনিসের কারণেই কিন্তু ইসলামের ক্ষতি হচ্ছে ভাই। এখানে ইসলামের ময়দানে যারা আমার মুসলিম ভাইদেরকে হত্যা করলেন, আন্তর্জাতিক মিডিয়ায় কি বার্তা গেল বলেন তো? আন্তর্জাতিক বিশ্বে বার্তাটা গেল কি? আপনারা মারামারি করেছেন, অমুসলিমরা মারামারি করতে যায়নি। সিরিয়ায় যে মুসলমানদেরকে মারা হয়েছে, সুন্নি মুসলিমদেরকে, এখানে কি জিজ্ঞেস করা হয়েছে সে হানাফি নাকি আহলে হাদিস? ফিলিস্তিনে যে মুসলমানদেরকে ইহুদিরা যখন মারতেছে, জিজ্ঞেস করা হয় যে সে কি আহলে হাদিস নাকি হানাফি? ভাই, মুসলিম হিসেবে যখন কেউ আপনাকে আঘাত করবে, তখন ইসলাম এবং মুসলমানকে টার্গেট করে আপনাকে আঘাত করবে। কিন্তু আপনি কি করতেছেন? সম্প্রতি ইজতেমার ময়দানে যে ঘটনাটা ঘটেছে, এতে করে এরা আসলে দাওয়াত তাবলীগের কাজ করার মতো যোগ্যতা রাখে না। এরা সন্ত্রাস, এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেখেন, আলেমদেরকে কেন তারা মানতে চায় না? কেন মানতে চায় না? এর ভিতরে একটা লিডারের ভাব আছে, নেতাগিরির একটা ভাব এদের ভিতরে চলে এসেছে। এর মধ্যে অনেকে দেখবেন যে পূর্ববর্তী রাজনীতির সাথে জড়িত ছিল। অনেকে এমপির জন্য, এমপি ইলেকশনের জন্য ওই কিনেছিল, কি এর নাম, নমিনেশনও কিনে উঠিয়েছিল, ইলেকশন করবে তাই। কিন্তু দেখেন, ইলেকশন করতে পারে নাই। আপনি ওইদিকে এখানেও লিডার, ওখানেও আবার আপনি একটা দলের মানে নেতৃত্ব দিবেন, একটা দলের দায়িত্বশীল হবেন, অন্যদিকে দালালি করবেন। হ্যাঁ, আপার দালালি, চাচার দালালি, মামার দালালি, খালার দালালি, এই দালালি করে আপনি আবার এখানে বড় মুরব্বী সাজবেন। প্রত্যেকটা হত্যাকারী, যাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড ঘটেছে, এদের বিচার চাই আমরা। আর দাওয়াত তাবলীগের মেহনত, বাংলাদেশে জামাত ইসলামী বলেন, হেফাজত ইসলামী বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু গ্রুপিং দেখা যায়, কিন্তু এরকম হত্যাকাণ্ড খুব কমই দেখা যায়। আলহামদুলিল্লাহ, অনেক সংগঠন আছে যাদের ভেতরে আমির যা বলেছেন তাই হয়, এর বাইরে কেউ কোনো সিদ্ধান্ত নেয় না, কথাও বলে না।
আর যারা এই কাজগুলো করেছে এরা অন্যায় কাজ করেছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো যে ইস্তেমার ময়দানটাকে আলেমদের মাধ্যমে পরিচালিত করার, এবং যাদের ত্যাগ তিতিক্ষা কোরবানির কারণে বাংলার জমিনে আলেম তৈরি হচ্ছে, বাংলার জমিনে দাওয়াত তাবলীগের মেহনত মানুষ শিখেছে, তাদের হাতে এটা তুলে দেওয়া দরকার। কোনো চাপাবাজ দালাল, অর্থ সন্ধানী এবং এই যে লিডার হওয়ার মানসিকতা, অন্ধভক্তি, পীর পূজারী, কবর পূজারী, মাজার পূজারী, আমির পূজারীকে এই দায়িত্ব দেওয়া যাবে না, বরং দায়িত্ব আলেমদেরকেই নিতে হবে। এবং এখানে বিশৃঙ্খলা রোধের জন্য খুব সূক্ষ্মভাবে তদন্ত করা প্রয়োজন যে ওপার বাংলার বা ওপারের দেশের হাত আছে কিনা। আমাদের 15-16 বছর যারা পরিচালনা করেছিল এই দেশটাকে, তাদের কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র আছে কিনা, নাকি এদের ভেতরেই ঘাপটি মেরে এই সমস্ত লোকগুলো বসে আছে। কারা ষড়যন্ত্র করছে, কেন এই বিশৃঙ্খলাটা, জাতিগত দাঙ্গা, ধর্মীয় মানুষদের মধ্যে দাঙ্গায় লাগাইতে চাচ্ছে, কারা? সচেতন হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে একত্রিত করে আল্লাহর রজ্জুকে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। কোনোভাবেই এটাকে বিভাজন করা যাবে না, মতবিরোধ করা যাবে না, গ্রুপিং করা যাবে না, মারামারি করা যাবে না। মুসলমানদের মধ্যে ঐক্য রক্ষা করা এটা কিন্তু ফরজ আপনার জন্য। আমাদেরকে মারামারি, হানাহানি এগুলো পরিহার করে আল্লাহ তাআলা একত্রিত হয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক, আমাদেরকে বুঝ দান করুক। এক ভাই লিখেছেন যে মোহতারাম, আমার বয়স এখন 35 বছর। 35 বছরের আগের মুহূর্তগুলো একরকম মনে হচ্ছে, 35 বছরে পদার্পণের পরে সময়গুলো অন্যরকম মনে হচ্ছে এবং সব কিছুই মনে হচ্ছে এলোমেলো। কি করতে পারি এই হতাশা বিষণ্ণতা থেকে বাঁচার জন্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আবারও বলি আপনাদের সবাইকে, আপনার বয়স যখন 35 বছর, এই সময়টা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট। এখন অর্জনের চাইতে হারানোর সংখ্যায় বেশি। বোঝেন নাই কথা? আপনি যখনই দেখবেন আপনার বয়স 35 হয়ে গেছে, 35, বিয়ে শাদী তো আগেই করেছেন, দেখবেন হুট করে আপনার মা মারা গেছে, আপনার বাপটা মারা গিয়েছে। 35 বছর আগ পর্যন্ত, 40 বছর আগ পর্যন্ত মানুষজন এগুলো ফিল করে না। 35 বছর পরে দেখবেন শরীরটা আস্তে আস্তে নেতায় পড়তেছে। এ হাত ঝিমঝিম করে, পা কনকন করে, মাজা ব্যথা করে, কোমর ব্যথা করে। আগে যেমন মনে যেটা সায় দিছে, শরীর মানছে কিনা ওটা আর খেয়াল করেন নাই। এখান থেকে হুন্ডা নিয়ে কক্সবাজার চলে যায় অনেক পোলাপান, হুন্ডা নিয়ে পঞ্চগড় চলে যায়, হুন্ডা নিয়ে বগুড়া চলে যায়। দেখেন যারা এই কাজগুলো করেছে আপনার মতো অতীতে, এরা এখন ভাবে আমি নিজে বনানী থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মনে হয় কয়েক হাজার বার আমি হাইটে গেছি, কয়েক হাজার বার, শতবার না। মানে এই যে বনানী যে বাস স্ট্যান্ড, বনানী থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কয়েকশো বার না, কয়েক হাজার বার হবে আমি 12-14 বছরে হাইটে গেছি ছাত্র জামানায়। তখন যখন স্টুডেন্ট পড়াইতাম আর কি, বনানীতে আমি নিজেও টিউশনি করেছি ভাই। এমনি এমনি হয় নাই তো, অনেক কিছু, অনেক পরিশ্রম হয়েছে ভাই। মানুষ এমনি এমনি বড় হয় না। আবারও বলি, যাদেরকে আপনারা বড় দেখতেছেন, এই যে মিজানুর রহমান আজারি বলেন, শায়েখ আহমদুল্লাহ বলেন, যাদেরকে আপনারা বড় দেখতেছেন, এদের ছাত্র জামানার পরিশ্রমটা আপনি দেখেন নাই, এদের সুদিনটা আপনারা দেখছেন। আমাদেরকে এই যে গণমাধ্যমে আমরা কথা বলি, মিডিয়ায় কথা বলি, অনেকে মনে করে যে মনে হয় আমরা ওই ননির পুতুল হয়ে জন্ম নিচ্ছি, যে কি সুখে আছি, গাড়ি নিয়ে চলতেছি, বাড়ি আছে, এই আছে, সেই আছে, কত কি আমাদের মানুষ সম্মান করতেছে, মাহফিল করতেছে, ইজ্জত দিচ্ছে। ভাই এটার পেছনের ত্যাগ তিতিক্ষা, সাধনা, পরিশ্রম, আল্লাহর রহম। আল্লাহ তাআলা তো আপনাকে এমনি এমনি দিবে না। আত-তাকদীরু ইয়াদহাকু ইলা সাই, মনে রাখবেন আপনার চেষ্টার সাথে তাকদীরের কিন্তু একটা সম্পর্ক আছে। আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করবে। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি কথা। আমি যে কথাটা বলতে যাচ্ছি, মনে চেয়েছে যে আজকে রাস্তায় জ্যাম, বাসে বাড়ি যাবো না, বগুড়া চলে গেছেন ঢাকা থেকে হুন্ডা নিয়ে। বয়স কত আপনার? 30। বয়স কত? 32। বয়স কত? 33। ঠিক আর 7 বছর পর আপনি এটা সাহসও করবেন না। আপনার বয়স যখন 42-43 হয়ে যাবে, আপনি ভয় পাবেন যে যদি স্টক করে ফেলি, যদি মাঝ রাস্তায় আটকা যায়, আর যদি কুলাইতে না পারি, তাহলে হুন্ডাটা কে নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? তো আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই 35 নম্বর বছরটা। এই বছরটা থেকে শুরু হয়ে যায় বাপ হারানো। দেখবেন হঠাৎ দাদি মারা গেছে, দাদা মারা গেছে। এই বছরটা থেকে আপনার শখ আহ্লাদগুলো বিসর্জন দেওয়া শুরু হয়ে যায়। আগে মনে যা চেয়েছে আপনি তাই কিনেছেন, আর এই বছর থেকে আপনার দায়িত্ববোধ শুরু হয় বিশেষভাবে। আপনার ভিতরে নবুয়ত কেন 40 বছরে দেওয়া হয়েছে বলেন তো? মানুষের লাইফের একটা পূর্ণতা পায় হচ্ছে 40তম বছরে। মানে মানুষ বুঝে, আগে আবেগ দিয়ে কাজ করছে, আমার বিবেক কাজ করে নাই, আর এখন আবেগ না, বিবেকটা বেশি কাজ করে। বয়স যখন 40 হয়ে যায়, 35 হয়ে যায়,
তো আপনাদেরকে যে কথাটা আমি বলতে যাচ্ছি, হতাশা বিষণ্ণতা এগুলোকে জায়গা দেবেন না। তকদিরে যেটা আছে এটা হবেই। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার তকদিরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তকদিরে যেটা আছে সেটা হবেই। তাহলে আপনাকে কি করতে হবে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আমি চেষ্টা চালাবো। ঘুমায় কম্বলের নিচে ঢুকে আপনি স্বপ্ন দেখেন অনেক বড় হবেন। কিসের বড় হবেন আপনি? স্বপ্ন তো সেটাই যেটা মানুষ ঘুমিয়ে দেখে না, যেটা মানুষ জাগ্রত অবস্থায় ফিল করে অনুভব করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়। আপনাকে সেভাবে প্রস্তুত হতে হবে। বয়স যখন আপনার 35, বয়স যখন আপনার 40, লাইফটাকে নতুন করে সাজান। টার্গেট আগে স্বপ্ন ছিল একরকম, এখন আপনার স্বপ্নটা হবে আর এক রকম। অধিকাংশ মানুষ উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 60 বছরের বেশি হায়াত পাবে খুব কমই। দেখেন আজকে কিন্তু 60 বছর হায়াত অ্যাভারেজে খুব কম মানুষই পাচ্ছে। ও 50 বছর পরে ম্যাক্সিমাম স্ট্রোক করে ফেলে এবং মারা যাচ্ছে। আগকার দাদারা দেখেছি অনেক বেশি বেঁচেছেন, কিন্তু এখন তো মানুষ খুব বেশি বাঁচতেছে না। কিয়ামত কাছে আসতেছে, মানুষের হায়াত কমতেছে। তাহলে আপনি কি করবেন? এতদিন স্বপ্ন দেখেছেন একরকম, এখন আপনার স্বপ্নটা এবং লাইফের টার্গেটটা হবে আরেক রকম। আপনি নিজেকে পরিবর্তন করবেন, আমলে মনোযোগী হবেন। আপনি যখন যেটা মনে চাইবে সেটা করবেন না, আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন, নিজেকে উপস্থাপন করবেন। এবং জীবনের 30টা বছর, 35টা বছর, 40টা বছর চলে গেছে, আর মাত্র 20 বছর তার মানে বাঁচবেন অ্যাভারেজে। তো এই 20টা বছরের জন্য আমার প্রিপারেশন কি হবে? শুধুই কি দুনিয়া নাকি আখেরাত? অবশ্যই আপনার আখেরাত আপনাকে প্রায়োরিটি দিতে হবে। মানকানা ইউরিদু হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জিন্দেগি কেউ যদি চায় আমি তার কিছু অংশ দিই, কিন্তু আখেরাতের তার কোনো প্রতিদান রাখি না। আর কেউ যদি আখেরাতকে চায় আমি দুনিয়াও দিই আখেরাতও দিই। সুতরাং আখেরাতকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন।